আমাদের পারস্পরিক এই ভালোবাসা এটা একমাত্র আল্লাহর জন্য। এটা যেদিন আপনারা দেখবেন আমাদেরকে যে আমরা হক থেকে পদচ্যুত হয়েছি, সেদিন আপনাদের দায়িত্ব হলো আমাদেরকে ঘৃণা করা। হযরত আনাসের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان। তিন জিনিস যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে, ইমানের মজা পাবে সে। এক নম্বর, আন ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে সবচেয়ে প্রিয় হবে। দুই নম্বর, আন ইউহিব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আন ইউহিব্বা আবদান, আন ইউহিব্বা মারআন, কোন একজন মানুষকে ভালোবাসবে, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই সে ওই বান্দাকে সে ভালোবাসবে। তিন নম্বর, ইমানের স্বাদ পাওয়ার জন্য আলামত হলো ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফর কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। যেই ব্যক্তি ইমানে আসার পরে আবার কুফরের দিকে প্রত্যাবর্তন করাটাকে এমনভাবে সে চরম পর্যায়ে ঘৃণা করে, যেমনিভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে অপছন্দ করে। কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকার ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন ব্যক্তি তারা একমাত্র আল্লাহর জন্যই তারা পরস্পরকে তারা ভালোবেসেছে, আল্লাহর ভালোবাসার ভিত্তিতে তারা একত্রিত হয়েছিল, আল্লাহর দিকে তাকিয়ে তারা আবার বিচ্ছিন্ন হয়েছে। একজন আরাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সে এসেই প্রথমেই আচমকা জিজ্ঞেস করলো, মাতাস সাআতু, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা। এটাকে আমাদের আরবি বালাগাতের ভাষায় বলা হয় আল জওয়াব বিউসলুবিল হাকিম। প্রশ্নকারীর প্রশ্নকে এড়িয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া বা অন্য অ্যাঙ্গেল থেকে জবাব দেওয়া, তার মানে তার প্রশ্নটাতে ভুল রয়েছে, এটা বোঝানো। আরবিও সেরকম ইমানদার আরবি ছিল, সেও রাসূলুল্লাহর প্রশ্ন বুঝে সেও সেরকম জবাব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে জিজ্ঞেস করতেছো যে কিয়ামত কবে, তো তুই কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছিস? তোমার তো এটা মুখে শোভা পায় না কিয়ামত কবে। মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি তৈরি নিয়েছো? তখন সে আরবি বলল, আমরা সাদা মাঠা লোকদেরকে মনে করি যে বোকা। সাদা মাঠা লোকরা সবচেয়ে বড় মেধাবী, সবচেয়ে বড় জ্ঞানী। যারা সহজ সরল এরা পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষ। কারণ মানুষের বিবেক বুদ্ধির সীমাবদ্ধতা আছে। যারা মনে করেন আমি বুদ্ধিমান, তোমার বুদ্ধি হলো সীমিত বুদ্ধি, আর এখানে শয়তানের ওয়াসওয়াসা দ্বারা নিয়ন্ত্রিত তোমার বুদ্ধি। এটা যারা নিজেদেরকে খুব কৌশলপন্থী, মেধাবী, খুব বুদ্ধিশুদ্ধি মনে করে, এগুলো হচ্ছে আত্মপ্রতারণার শিকার। মন যাদের ফ্রেশ, মন যাদের ভালো একদম, ওরা হচ্ছে প্রকৃত এই দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তো আরবি তো বেদুইন, সহজ সরল। রাসূলুল্লাহ যখন তাকে প্রশ্ন করলেন যে মা আ'দাত্তা লাহা, তুমি তার কিয়ামতের জন্য কি তৈরি নিয়েছো, সে একবারে তার মনে যেটা ছিল সে বললো যে মা আ'দাত্তু লাহা কাবীরা শাইয়্যান, আমি তো কিছুই প্রস্তুতি নিই না, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আপনাকে এতটুকু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে একদম অবাক হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। অপ্রত্যাশিত জবাব ছিল এটা, উনি প্রত্যাশা করেন। কারণ রাসূলুল্লাহ তো শাসবেন একজন মানুষ, যদিও আল্লাহ পাক তাকে কিছু গায়বের আলম দিতেন অল্প সীমিত পর্যায়ে, মুআজিজা ছিল, কিন্তু এটা সীমিত। উনি অবাক হলেন। তখন রাসূলুল্লাহ তাকে বললেন, আলমারউ মা মান আহাব্বা, ঠিক আছে মানুষ, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবা। ভালোবাসার মাপকাঠি দিয়ে জান্নাতের সার্টিফিকেট। এই এতগুলো হাদিস আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, ভালোবাসার হাদিস।